আসসালামু আলাইকুম, স্পাইসি অ্যান্ড ডেজার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। রমজান মাসের ইফতারে মিষ্টি ডেজার্ট মানেই আমরা বুন্দিয়া বুঝে থাকি। ছোলা ভুনার সাথে বুন্দিয়া থাকলে খাওয়ার স্বাদ যেন বহুগুণ বেড়ে যায়। রমজান মাসের ইফতার আয়োজনে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসালো পারফেক্ট বুন্দিয়া তৈরির গোপন রেসিপি। আমার প্রত্যেকটা টিপস অনুসরণ করলে আপনারাও ঘরে বসে দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। প্রথমে বলে একটি চালনি বসিয়ে নিলাম। এবার মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। চেলে নেওয়ার ফলে বেসনে গুটিদানা ও অবাঞ্ছিত ময়লা থাকবে না এবং ব্যাটারটা অনেক স্মুথ হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ খাবার সোডা এবং 1/8 চা চামচ অর্থাৎ 1 চিমটি হাইড্রোস। আপনারা চাইলেই এই উপাদানটা বাদ দিতে পারেন। হাইড্রোস ব্যবহার না করলে বুন্দিয়া ফুলবে ঠিকই, কিন্তু ভাজার পর বোতামের মতো চেকটা হয়ে যাবে, যার ফলে ভালোভাবে শিরাও প্রবেশ করবে না। এখানে ব্যাটার তৈরির জন্য 1 কাপ পানি নিয়েছি। একেবারে বেশি পানি ব্যবহার করলে ব্যাটার তৈরিতে দোলা পেকে যাবে, এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করব আর নাড়তে থাকবো। ব্যাটার তৈরির সময় ব্যাটারটা সফট না হয়ে আঠালো হলে বুঝবেন বেসনের গুণগত মান ঠিক নেই। সেক্ষেত্রে অবশ্যই মানসম্মত বেসন ব্যবহারের চেষ্টা করবেন। ব্যাটারটি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব, ফলে বুন্দিয়া সফট হবে। ব্যাটারের ঘনত্ব এমন হলে বুঝবেন ব্যাটারটা বুন্দিয়া ভাজার জন্য পারফেক্ট। বুন্দিয়া ভাজার জন্য এমন ছিদ্রযুক্ত ছাঁকুনি অথবা চালুনি ব্যবহার করতে হবে। এখন ছাঁকুনি দিয়ে চুলায় বুন্দিয়া ভাজার আগে এভাবে ব্যাটার তৈরি বলে ছাঁকুনি দিয়ে ঠিকমতো গোল গোল হয়ে বুন্দিয়া পড়ছে কিনা তা পরীক্ষা করে নেবেন। এতে অযথা তেল ও ব্যাটার নষ্ট হবে না। দোকানের বুন্দিয়ায় 2 ধরনের কালার থাকে, এজন্য 4 ভাগের 1 ভাগ ব্যাটার অন্য আরেকটা বলে নিয়ে 1/4 চা চামচ লাল ফুড কালার অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে সেট খাওয়ানোর জন্য ব্যাটারটা 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে 1 কাপ পানি নিয়েছিলাম, দেখুন 2 টেবিল চামচ কম 1/2 কাপ পানি অবশিষ্ট রয়ে গিয়েছে। এবার বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নিই। প্যানে চিনি দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ ও পানি 1 কাপ। দিচ্ছি একটি তেজপাতা, চাইলে একটি সাদা এলাচও অ্যাড করে নিতে পারেন। চিনি গলে গেলে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে শিরা ভালোভাবে ফুটিয়ে নেব। শিরার ঘনত্ব কেমন হবে তা আপনাদের দেখাচ্ছি। এখানে সামান্য লেবুর রস ব্যবহার করছি। লেবুর রস ব্যবহারের কারণে শিরা জমাট বাঁধবে না। শিরা তৈরি হয়ে গিয়েছে। এবার প্যানের মুখ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে শিরা সহজে ঠান্ডা না হয়ে যায়। এবার প্যানে বুন্দিয়া ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। বুন্দিয়া ভাজার জন্য অবশ্যই ছড়ানো প্যান অথবা কড়াই ব্যবহার করতে হবে। তেল গরম হয়েছে কিনা তা বোঝার জন্য 1 ফোঁটা ব্যাটার তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে দেওয়ার সাথে সাথে ফুলে উপরে ভেসে উঠলে তেলে বুন্দিয়া ছাড়ার উপযুক্ত বুঝে নেবেন। প্যান থেকে ঠিক এই দূরত্বে ছাঁকনি রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ছাঁকনি নাড়াচাড়া না করে স্থিরভাবে ধরে রাখবেন। ছাঁকনি নাড়াচাড়া করলে বুন্দিয়া গোল হয়ে না পড়ে লম্বা হয়ে পড়বে। প্যান ছড়ানো হওয়ার কারণে বুন্দিয়ার ফোঁটাগুলো তেলে পড়ে নিচে চলে যাচ্ছে। এ কারণেই একটি বুন্দিয়ার সাথে অন্যটি জমাট বাঁধছে না। বুন্দিয়া কম ভাজলে শিরায় দেওয়ার সাথে সাথে গলে যাবে, আবার কড়া করে ভাজলে বুন্দিয়ায় শিরা প্রবেশ করবে না। ঠিক এরকম হালকা কালার আসলে তেল থেকে বুন্দিয়া তুলে সাথে সাথে শিরায় দিয়ে দেব। শিরা অবশ্যই গরম থাকবে, কোনো কারণে ঠান্ডা হলে পুনরায় শিরা গরম করে নেবেন। এবার আপনাদের লাল রঙের বুন্দিয়া ভেজে দেখাচ্ছি। যতবার বুন্দিয়া ভাজবেন ততবার অবশ্যই ছাঁকনি পরিষ্কার করে নেবেন। ছাঁকুনি পরিষ্কার না থাকলে ব্যাটার লেগে থাকার কারণে ভালো করে বুন্দিয়া পড়বে না, আবার পড়লে গোল গোল হয়ে না পড়ে লম্বা হয়ে পড়বে। একইভাবে লাল রঙের বুন্দিয়াও ভেজে নিচ্ছি। এবার ছাঁকুনির সাহায্যে ভালোভাবে তেল নিংড়িয়ে সাথে সাথে বুন্দিয়া শিরায় দিয়ে দিচ্ছি। বুন্দিয়া শিরায় দেওয়ার পর এভাবে নেড়েচেড়ে দিয়ে পুনরায় ঢাকনা দিয়ে প্যানের মুখ ঢেকে রাখব, যাতে শিরা ঠান্ডা না হয়ে যায়।
এভাবে অবশিষ্ট বুন্দিয়া ভেজে শিরায় দিয়ে দিতে হবে। সবগুলো বুন্দিয়া শিরায় দেওয়ার পর আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন একটি ছাঁকনির সাহায্যে শিরা থেকে বুন্দিয়া উঠিয়ে নিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিও দেখে থাকলে আশা করছি আপনারা প্রথমবারেই পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন। দেখেই বোঝা যাচ্ছে বুন্দিয়া যেমন রসালো হয়েছে ঠিক তেমনই ভালোভাবে শিরা প্রবেশ করার কারণে সফটও হয়েছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।